চক্রান্তিতে কখনো পড়বেন না। যদি কোনো মৌলবি হোক চাहे মুফতি হোক যদি এই ব্যাপারে ফিতনা ফাসায় বা ফেলায় তাহলে ভেবে নেবেন যেই মৌলবি সাহেব হোক আর মুফতি সাহেবই হোক এর ভিতরে কোনো ঘোটালা আছে। ওই ফিতনাবাজ মৌলবিকে কখনো স্থান দিবেন না, প্রশ্রয় দেবেন না বিরাদরান ইসলাম। কারণ যে কোনো পীর কোনো আলে রসুল কোনো পীরের ব্যাপারে খিলাফ করতে পারেন না। আর যে কোনো পীর সাহেব যেই দরবারেরই হোক যেই সিলসিলারই হোক এক পীর আরেক পীরের কোনোদিন বদনাম করতে পারেন না। কারণ যে ওলিদের এটা শান না, যারা আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তিনাদের এটা শান না, তিনারা কখনো করবে না। এগুলো মুরিদ গালা কিছু কিছু আছে, বুঝতে পারলেন, চাটনি চাটা কিছু মুরিদ আছে, এরা লটাপটি করার জন্য মানে কলগেটের যেমন অ্যাডভার্টাইজ টিভিতে দেখাচ্ছে এখন এই রকম যে আমরা অ্যাডভার্টাইজ করব আমাদের পীর সাহেবের মুরিদ বাড়াবো। আবে আমার মতো মৌলবি আর আমার মতো মুফতির অ্যাডভার্টাইজের মোহতাজ উনারা না। বেরেলি আর কাছুচারা আওলাদে রাসূল ইনারা এইরকম হস্তি যে ইনাদের প্রশংসা যারা করবে তারা ইনাদের ফায়েজ পেয়ে ওরা চমকে যাবে। আমি যদি এটা মনে করি যে আমি আলা হযরতের প্রচার করব এটা ভুল ধারণা আমার। কারণ যে উনারা এইরকম কাজ করে গেছেন যে উনারা কাহুরি প্রচারের আশাবাদী না, উনারা কাহুরি প্রচারের ধার ধারে না। আজ আমি দেখি তো ছোট থেকেই দেখছি কিছু কিছু জলসায় আমাদের সুন্নিদের পীর সাহেবদেরকে বসিয়ে রেখে ওই 20-30 বছর ধরে ওই 2-3টা কাহিনী পীর সাহেব বলে কি করলে ওয়া করলে। আবে যাই হযরত আলী বলতেছেন মুখের সামনে প্রশংসা করা মানে কতল করে দেওয়া হলো। পীর সাহেবের কারামত হয়েছে তো খুব ভালো কথা, পীর সাহেবের সামনে না, পার্সোনাল উনি যখন থাকবেন না অন্য জায়গায় আলোচনাটা করো তো ওটা গভীরও হবে, শুনতেও ভালো লাগবে। তাই বলে তুমি পীর সাহেবের সামনেই ওই 3টা কাহিনী শোনার উদ্দেশ্যটা কি? এই জন্য যে লোক যেন মুরিদ হয় পীর সাহেব হয়। আরে এই পীর সাহেবরা ওইগুলার আশা করেন না, বুঝতে পারলেন? এগুলো আমাদের মৌলবীদের মধ্যে কিছু দোষ আছে, তাইলে আমাকে জলসা দিবে পীর সাহেব একটু আমাকে খেয়াল রাখবে। এই যে দালালি করা সব জায়গাতেই আমাদের কিন্তু এই জিনিসগুলো আমাদের ভুল আছে কিছু কিছু মৌলবীর, বুঝতে পারলেন? তাই বিরাদরান ইসলাম আমি কিন্তু এগুলো সমর্থন করি না। কিন্তু বড় বড় বুজুর্গানে দিন মুহাদ্দিস আযম হিন্দ বলুন আর মুজাহিদ মিল্লাত তিনারা আর সৈয়দ বংশ ইনাদের সম্পর্কে আবার সরকারে আলা হযরত বলতেছেন যারা সৈয়দ বংশ তারা তো হচ্ছে আমাদের মাথার তাজ, তাদের সম্মান করা হচ্ছে আমাদের জন্য ফরজ। সৈয়দ বংশর মোহাব্বত প্রতিটা সুন্নির হৃদয়ে আছে। কিরকম মোহাব্বত? যে কারবালার সরজমিনে যে সরজমিনে কারবালাতে নওয়াসায় মুস্তাফা ইমামে হুসাইনের পরিবার পড়ে পড়েছিল, 72টা লাশ পড়ে আছে সরজমিনে কারবালাতে। এই কারবালা এই জায়গাকে রেখে আমার সরকারে আলা হযরত উনার এত ইশক ছিল, এত প্রেম, এত মোহাব্বত, উনার ভিতরে এত ইশকে নবী, উনি ওই জায়গাকে সামনে রেখে বলতেছেন যে কিতনে बिखरे पड़े हुए हैं मदीने के फूल, कितने बिखरे पड़े हुए हैं मदीने के फूल, ए करबला तेरी किस्मत पे लाखों सलाम। जे करबलार सामने আমার মা ফাতেমার কতগুলা ফুল পড়ে পড়ে আছে, কারবালা তোমাকে আমার তরফ থেকে সালাম। ও আলা হযরত আজ আমরা জানতে পারি যে কার কি কোয়ালিফিকেশন আছে। আমরা যখন ওর কোন ডাক্তারের কাছে যাই ওর প্রেসক্রিপশন দেখে বুঝতে পারি যে এমবিবিএস এ এমডি করেছে, এই অন্যান্য বিষয় জানতে পারি। কোন পীর সাহেব হোক মুলবি সাহেব হোক, কে মুফতি সাহেব, কে মুহাদ্দিস, কে মুজাদ্দিদ, সব আমরা পড়ে জানার পর পড়ে ডিগ্রি দেখে জানতে পারি যে ইনি মৌলবি সাহেব, ইনি মুফতি পাস করেছেন, ইনি মুহাদ্দিস। কিন্তু আপনি একটা লোক নিয়ে আসেন তো যে দেহের গন্ধ শুনগে কেউ বুঝতে পারবে যে এই মাহফিলে আলে রাসূল আছে? কেউ আছে? মিসাল যিনি ইতিহাস করে গেছেন তিনি হচ্ছেন বেরেলির ইমাম আহমদ রেজা খান। তিনার ভিতরে এত ইশকে নবী ছিল যে গায়ের ঘামের গন্ধ শুঙ্ঘে উনি জেনে নিতেন যে ইনি আমার নবীর বংশের ফুল আছে। সুবহানাল্লাহ। কিরকম তাহলে ওনার মোহাব্বত ছিল ভাবুন একটু। ওনার ভিতরে তার ইশকে নবী কেমন ভরা ছিল, কুটে কুটে ভরা ছিল। তিনি বলেছিলেন কসম খোদার, আমার জিন্দেগিটাকে যদি
আমার হৃদয়টাকে যদি ফেরে দাও, হৃদয়টাকে, তো ডান দিকের হৃৎপিণ্ডে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম দিকে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ইশক, এইরকম মোহাব্বত ছিল ইমাম আহমদ রাজা খান। তিনি 1400 কম বেশি 1400 কিতাব লিখেছেন। কেন লিখেছেন? ঐক্যবদ্ধিত ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি থেকে শুরু করে যত মুজাদ্দিদ গুজরে গেছেন, অতগুলি কিতাব কেউ লিখেননি যতগুলো কিতাব এই শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান লিখেছেন। এখানে বহুত বড় বড় ওলামা, বড় বড় মুফতি আছেন মাদ্রাসায়, আপনাদের সবাই জানেন যে সরকারে আলা হযরত ইনার, এই জন্য বেরেলি বেরেলি মৌলবীরা কেন করে? বেরেলিতে একজন সচ্চা আশিকে নবী, নবী পাকের যিনি সত্য মোহব্বত করনে ওয়ালা আরাম করছেন, তিনারই নাম হচ্ছে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি। আর তিনারই নওয়াসা হুজুর মুফতি আজম হিন্দের নওয়াসা হুজুর তাজুস শরিয়া আখতার রাজা খান, যে আমাদের পীর ও মুর্শিদ, ও আখতার রাজা খান, জিনার জানাজাতে আজ পর্যন্ত ভারতবর্ষে ইতিহাস হয়নি। এবিপি আনন্দ বলুন, নিউজ 18 বলুন, আরো অন্যান্য চ্যানেল, এরা তো বলতেছে 3 কোটি 4 কোটি খালি জানাজাতে লোক। অতগুলা বাদ দিলাম, 2 কোটি যদি হয় তাই কি কম ব্যাপার গো? 64টা কান্ট্রি থেকে লোক খালি জানাজার নামাজ পড়তে এসেছিলেন। এত বড় আল্লাহর ওলি, গোটা ভারতবর্ষ অবাক, হয়রান, পরেশান যে কোন লোক ছিল রে বাবা, এত জানাজায় লোক, 64টা কান্ট্রি থেকে কম বেশি লোকের আগমন, সমস্ত ইউপি বিহার জাম হয়ে গিয়েছিল। ও হুজুর আখতার রাজা খান বর্তমানে দেখবেন সার্ভে করে 100 জন মুফতি সাহেবের মধ্যে 95 মুফতি মৌলবি উনার হাতের বায়েত। কেন? ওলামায়ে কেরাম জানেন যে ইলমের খাজানা কার দরবার থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো দোস্ত, ও আখতার রাজা খান তিনি এসেছিলেন দুর্গাপুর, আসানসোল দুর্গাপুরে। যেদিন উনার প্রোগ্রাম, ওই দিন 2 দিন আগে একটা লোক মারা গেছিল। লোকটা ছিল মজজুব, কেউ বুঝতে পারেনি আগে, খেপার মতো পড়ে থাকতো জঙ্গলে, কেউ খাবার হলে দিত, না হলে কারোর কাছে চাহে বা ভিক্ষা করে খাইতো না। ওই লোকটা কিন্তু মারা গেছে। কিন্তু মরে যাওয়ার পরে একটা আজীব ঘটনা ঘটে গেল। লোকটা যেমনি মারা গেছে ওইরকম একটা পুটলি হয়ে গেছে, পুটলি হয়ে গেছে, যেমন পাউরুটিকে এক জায়গায় করে দেয় এরকম হয়ে গেছে। ওকে আর সিধা করবেন তবে না গোসল দেওয়া যাবে, তবে না কাফন পড়া যাবে, কিন্তু পাউরুটির মতো, বলের মতো, ফুটবলের মতো হয়ে গেছে। এত দুয়া তাবিজ পানি পড়া কিছু কাজ করছে না। 2 দিন পরেই হুজুর আজহারি মিয়ার ছিল প্রোগ্রাম দুর্গাপুরে। তো কিছু বড় বড় ওলামায়ে কেরামগণ বললেন যে হুজুর তো আসতেছেন, উনাকে দিয়েই জানাজাটাও হবে আর এই ব্যাপারটাও উনার ব্যাপারে জানা হবে। যে ব্যাপারটা কি, যখন গোটা ভারতবর্ষের মুফতিরা কোনো ফতোয়ার উত্তর দিতে পারতো না, তখন হুজুর আখতার রেজা খান উত্তর দিতেন যে কোনো ফতোয়া মাসাইল। এবার যখন হুজুর আজহার মিয়া আসলেন, উনি কিন্তু ঘরে যাননি, রাস্তায় শুনলেন একজন মৌলানা সাহেব বলল, হুজুর ऐसी ऐसी बात है, यहाँ एक मैयत हुआ है, लेकिन अजब कहानी ये है कि मरने के बाद जो फुटबॉल की तरह हो गया, पूरा ऐसे हो गया, सीधा हो ही नहीं रहा है, जरा चलेंगे हुजूर, जाने से बहुत अच्छा होता। যেমনি হুজুর শুনলেন সঙ্গে সঙ্গে উনি বললেন যে ঘরে বাদ দাও, আগে চলো, ওখানে চলো। ওই জায়গায় পৌঁছালেন, দেখছেন যে লোকটা যে ওই যে মজজুব ছিলেন ও মরে একদম পুটলি হয়ে গেছে। তো হুজুর আজহারি মিয়া যাবার পরে ওই জায়গায় প্রথমে বললেন থোড়া সা পানি লাও। যখন একটু পানি আনা হলো, পানি ফুকলেন, পানি পড়ে দিলেন, কিন্তু হচ্ছে না। তোর মাথাটা ছিল, মাথার কানে কানে যে হুজুর আজহারি মিয়া কি যে একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে হাত পা একদম ষাট হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজার হাজার মাওলানা, ওলামা, দর্শক, পাবলিক সবাই সচক্ষে দেখলো। সঙ্গে সঙ্গে হুজুর বললেন কেউ গোসল দাও, কাফন পড়াও, তাড়াতাড়ি জানাজা লাও। জানাজা পড়ালেন, কাফন হলো, দাফন হলো। এবার যারা সঙ্গে ছিলেন উনাদের খালি মন ফেটে যাচ্ছে এটা জানার লেগে যে হুজুর ওর কানে কি এমন দোয়া পড়লে, কি এমন কালাম দিল যে আমরা 3 দিন ধরে যত দুয়া তাবিজ করনেওয়ালা মৌলবি সব পরেশান।
কিন্তু হুজুর আজহারি মিয়া কি এমন বললেন, এ সঙ্গে সঙ্গে ষাট হয়ে গেল। এটা জানার লেগে সবারই মন হয়রান। বাস হুজুর যখন ঘরে আসলেন, বসে একটু সান্ত্বনা চা নাস্তা হলো, তারপরে একজন মৌলানা সাহেব জিজ্ঞেস করে, হুজুর बियादबी माफ कीजिएगा, हुजूर एक बात जानने की ख्वाहिश है क्या कि आपने ऐसा कौन सा दुआ उनके कान में पढ़ दिया हजरत कि वो एकदम सीधा हो गया। तो हुजूर आजहारी मियां मुस्कुरालेन और बोल रहे हैं, बेटा देखो मैंने ऐसी कोई दुआ नहीं पढ़ी, मैंने सिर्फ इतना कहा कि देखो बेटा मैं अख्तर रजा खान आया हूं बरेली से, मैं तुम्हारी जनाजा की नमाज पढ़ाऊंगी। बस खाली এতটুকুন বলেছিলাম, যেমনি বলেছিলাম ষাট ষাট হয়ে গেল। ও হুজুর আজহারি মিয়া, হ্যাঁ। তো দোস্ত, বলার উদ্দেশ্য হচ্ছে যে ইনারা এখন পর্দা করে চলে গেছেন, আল্লাহ পাক যেন রহমত নাজিল করেন। হ্যাঁ, এরকম খাস খাস বুজুর্গ আলেদিন আমাদের ভারতবর্ষে বহুত আছে। হ্যাঁ, যেমন এখনই বললাম আমাদের যে গ্রামের মাদ্রাসা হুজুর মুস্তাবা মিয়ার হাতের তৈরি করা, কালিয়াগঞ্জ সরজমিনে কালিয়াগঞ্জ, একদম পৌরসভা মিউনিসিপালিটিতে আমাদের বাড়ি। তো হুজুর মুস্তাবা মিয়া তিনার কি রকম ছিল এক একটা কারামাত। ইনারা ছিলেন জিন্দা আল্লাহর ওলি। যখন ইনারা থাকে না তখন আমরা বুঝতে পারি না, বুঝতে পারলেন? ইনাদের কদম, ইনাদের পা যে বাড়িতে পড়বে, যেই দরবারে পড়বে, যেই খানকাতে পড়বে, ওতেই আল্লাহ বরকত দিয়ে দিবে ইনাদের উসিলায়। আপনারা শুনেছেন বা জানেন যে ইনি যখন আশরাফিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তখন তালিব ইলম জামানা, যেটা মুজাহিদ হাফিজে মিল্লাত আলাইহির রহমাত যে মাদ্রাসাটা বানিয়েছেন উত্তর প্রদেশের সবথেকে বিশ্ববিদ্যালয় আল জামিয়াতুল আশরাফিয়া, এইখানে যখন পড়াশোনা করতেছেন তালিব ইলম জামানা, একটা মোহাম্মদ ইউসুফ বলে নাম লোক, ঠেলা রিকশা চালায়, ওই লোকের বাড়িতে ছিল ইনার জাগির। জাগির কিন্তু ও ইউসুফ খুব মনে করেন গরিব লোক, তো সারাদিন ঠেলা ভ্যান চালায়, তো ওইরকম ভালো মন্দ খাবার তৈরি করতে পারে না, যা হয় ওই দেয়। তো হুজুর মুস্তাবা মিয়া এসে ওনার সদর মুদারিসকে খালি একটু বললেন, ইনারা তো কাউরি বদনাম করেন না, কাউরি ইনারা গিবত করেন না, ইনারা ওই খানদানের লোক। খালি একটুকুন বলেছিলেন যে হজরত जरा जायका की बात है हुजूर, जरा जागीर अगर अलग जगह में होता तो बहुत अच्छा होता, এটা না যে ওর বাড়িতে খাবো না, বলছেন একটু যে আলাদা ব্যবস্থা হতো তো ভালো হতো, খালি এতটুকুন বলেছেন। সদর সাহেব তো বুঝে গেছেন ইনারা হচ্ছেন বাদশার জাত, ইনারা হচ্ছেন বাদশাহ, ইনাদের খাওয়া থাকা আলিশান ব্যাপার। কিন্তু তালিব ইলম জামানায় তো আর এরকম পাওয়া যাবে না। হ্যাঁ, তো ওই সদর সাহাব ওই মোহাম্মদ ইউসুফকে ডেকে বলতেছেন যে বাবা শোনো, তোমার বাড়িতে আমি একটা ভালো ছেলে জাগির দিচ্ছি, আর মুস্তাবা মিয়াকে একটু আলাদা জায়গায় জাগির দিব বাবা, তো তুমি এতে কোনো মনে দুঃখ লিও না। ওই ফ্যান মোহাম্মদ ইউসুফ যদিও লোকটা লেখাপড়া জানতো না, কিন্তু বুঝতে পেরে গেছে যে আমরা হয়তো ভালো মতো খাবার দিতে পারছি না বলে আমার বাড়ি থেকে এই মুস্তাবা মিয়াকে নিয়ে নিচ্ছে। যদিও লোকটা পড়াশোনা না, কিন্তু বুঝে গেছে আবহাওয়া দেখে। তখন ওই মোহাম্মদ ইউসুফ হাফিজে মিল্লাত আলাইহির রহমাকে বলতেছেন, শাহ আব্দুল আজিজ रहमतुल्लाह अलैहि বলছেন, হুজুর मुज्तबा मियां को मत लीजिए, सिर्फ हमारे घर के लिए जरा दुआ कर दीजिए ताकि हमारे घर में अल्लाह ताला खैर और बरकत अता फरमाए। सुभान अल्लाह। হুজুর মুজাহিদে মিল্লাত খুশি হলেন, খুশি হওয়ার পরে বলে ঠিক है बेटा जाओ जाओ। बस मुज्तबा मियां के बोलें हजरत आप उन्हीं के घर में खाना खाइए। बस হুজুর খাওয়া শুরু করলেন, দুয়া এদিকে করে দিলেন মুজাহিদে মিল্লাত, কারণ যে ইনারা তো জিন্দা ওলি ছিলেন। হ্যাঁ, দুয়া করলেন তো মোহাম্মদ ইউসুফ বলতেছেন কসম খোদার, হুজুরের দুয়ার বরকতে আমার বাড়িতে আসার পরে তার পরের দিন থেকে আমার তোর সুখা রুটি জুটতো না, কিন্তু 6 মাস হতে না হতেই আমার বাড়িতে পোলাও আর বিরিয়ানি খেয়ে লোক শেষ করতে পারে না। কোথেকে যে বরকত আসা শুরু করলো, 1 বছর হতে না হতেই আমরা মিয়া বিবি মিলে দুইজনে হজ্জে বাইতুল্লাহ করে আসলাম। এটা শুধু বরকত ছিল যে একজন আওলাদে রাসূল আলে রাসূলের কদমের বরকত ছিল আমার বাড়ি। সুবহানাল্লাহ। তো দোস্ত, এই যে আপনারা তালিব ইলম পুষতেছেন, বস্তিতে ঘুরতেছে আপনাদের মাদ্রাসায় দাঁড়ায়, আজ এই মাদ্রাসার ছাত্র প্রপ্র মুদারিস হয়ে গেল, তারপরে আপনার প্রপ্র ওলামা,
অন্যান্য জায়গায় মুদারিস করছে, দ্বীনের প্রচার করছে, খিদমত করছে, এই নেকি সব আপনারা কিন্তু এটা সাদগায়ে জারিয়া আপনারা পেয়ে যাচ্ছে। হাসরকে ময়দানে, হাসরের ময়দানে সেই দিন এই সমস্ত ওলামা যারা এখানে ফারিগ হচ্ছে, কেরাতের ফাগরি পাচ্ছে, মৌলানা হচ্ছে, কারি হচ্ছে, মুফতি হচ্ছে, মুদারিস হচ্ছে, ইনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমরা যে জান্নাতে যেতে চাচ্ছ তো তোমরা কোথায় পড়াশোনা করতে? তখন এই ছাত্র, এই মৌলবি বলবে যে আমরা তো শীতলপুর মাদ্রাসা পড়তাম। কার বাড়িতে খাইতে? অমুক চাচার বাড়িতে খেতাম, যদিও গরিব তবু খাওয়াতো। হ্যাঁ, তো বলছে ওদেরকে দেখেছো ওরা কে কোথায় আছে? ওদেরকে না জেনে শুনে তোমরা আগে জান্নাতে দিতে যাচ্ছ? হ্যাঁ, তখন খোদার তরফ থেকে রহমতের জোশ মারবে, আর আল্লাহ পাক বলবেন, এ যারা ওলামা আছো, হুফাজ আছো, কুররা আছো, ওগো কারি, ওগো হাফেজ, ওগো মৌলানা, ওগো মুফতি সাহেব, তোমরা এক কাজ করো, তোমরা দেখো হাসরের ময়দানে তোমাদের জাগির জাগিরি কে কোথায় আছে, এক এক করে ঢুরো আর সবকে সাথে লাও, আর ওদেরকে আগে জান্নাতে ভরো, তারপরে তোমরা পিছনে জান্নাতে চলো। সুবহানাল্লাহ। তো জান্নাতে তো আগে আপনারাই যাবেন গো। এত কষ্ট করে যে মাদ্রাসা কায়েম করেছেন, পরিচালনা করতেছেন, আমাদের মা বোনেরা কষ্ট করে মুষ্টির চাল থেকে শুরু করে প্রতিটা দান তারা মাদ্রাসায় যখনই নাম শুনে নিজে না খেয়েও তারা দান করে, প্রাণ খুলে দান করে। এই জন্য এই জেনারেল পাবলিক হাসরের ময়দানে তারা এই জন্য আগে জান্নাতেই এই মৌলভী সাহেবরা ঢুয়ে ঢুয়ে নিয়ে যাবে আগে, চিন্তার কারণ নাই। তাই মুআজ্জাজ সবচাইতে বড় খুশির সংবাদ যে আপনাদের গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা মাদ্রাসা, মসজিদ, এগুলো আপনারা যে খিদমত করতেছেন, বাপ দাদা থেকে শুরু করে 100 বছর পার হয়ে গেল, এত দিন ধরে যারা চলে গেছে কবরে তারা ওইখানে সওয়াব পাচ্ছেন আর পাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, এটা মাথায় রাখবেন। আর যাই হোক, আমি যে আয়াত পড়েছি, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক বলতেছেন নবী গো তুমি সবার আদি। বাস এই এক নাম্বারটা মনে রাখবেন যে নবী পাককে যে দিক দিয়েই নিয়ে যাবেন, নবী পাকের নাম্বার 1 হবে, ও রোল নাম্বার 1। এক নাম্বার নামের দিকে যদি যাই, ইতিহাস পড়ে দেখেন, হিস্ট্রি পড়ে দেখেন, আমার নবী পাকের পূর্বে বাপ আদম পর্যন্ত পৃথিবীর বুকে কাউরি নাম মোহাম্মদ ছিল না, না আহম্মদ ছিল, না মোহাম্মদ ছিল। অথচ আমার নবীর পূর্বে এই পৃথিবীর বুকে হাজার হাজার নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত, কিন্তু এই মোহাম্মদ আর আহমদ নাম কাউরি নাম রাখা হয়নি, কেউ প্রমাণ করতে পারবে না। সবার প্রথম ওয়ার্ল্ডের নাম্বার 1-এ আমার নবী পাকের নাম রাখা হচ্ছে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল মুত্তালিব ইনি কোনো সাধারণ লোক ছিলেন না, আরবের করোড়পতি, আরবপতি, ডলারপতি ছিলেন, প্রেসিডেন্ট অফ কাবা, খানায় কাবার প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি, মুতওয়াল্লি। ইনি আমার নবী পাকের 7 দিনে আকিকা দিয়েছিলেন, গোটা আরবকে দাওয়াত দিয়েছিলেন, আরবের মানুষ যত ছিল সবকে দাওয়াত দিয়ে বলেছিলেন, এ আরবের মানুষেরা শোনো, আমার ঘরে পোতা হয়েছে, আমার খুশিতে আনন্দে আত্মহারা, আমার পোতার খানাতে তোমরা সবাই আসিও, সবাইকে খাওয়াবো। সমস্ত মানুষ দলে দলে আসছে, খাচ্ছে, আর আমার নবীর চেহারা নুরানিয়াত, রিসালাত, খাতমে নবুয়ত, মেহবুবিয়ত, নুরানি চেহারা দেখে আরবের মানুষ চমকে গেল। প্রশ্ন করছে, ওগো আব্দুল মুতালিব, তোমার যে পোতা হয়েছে এত সুন্দর, এ তো যেন হচ্ছে পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যাবে। কারণ যে নবী পাককে যখন নিয়ে আছে, সারা বিশ্বের সৌন্দর্য নিয়ে যেমন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত্রিতে আসমানে উদিত হয়, ঠিক তার থেকেও বেশি সুন্দর রূপে আমার নবী ওই মা আমেনার কোলে জ্বলতেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরবের মানুষেরা জিজ্ঞেস করছে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার পোতার নাম কি রেখেছো? তো হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন যে আমার পোতার নাম রেখেছি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের মানুষ চমকে গেল, বলছে ইতিপূর্বে তো এরকম নাম আমরা শুনিনি, আমাদের ছেলে পেলে হলে আমাদের যে দেবদেবী আছে লাত, মানাত, উজ্জা, কুজ্জা, পুজ্জা, এদের নাম দিয়ে আমরা নাম রাখি, কিন্তু তুমি এই নাম কোত্থেকে পেলে? এ তো নাম আমরা জীবনে শুনিও নি। হ্যাঁ,
তখন আব্দুল মুতালিব বলেছিলেন যে আমি যখন খানায় কাবার তাওয়াফ করছিলাম, খানায় কাবার খিদমত করতেছিলাম, ইলহাম যারা আল্লাহর খাস নেককার বান্দা হয় তাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে ইলহাম একটা সংবাদ চলে আসে। তো বলছে ইলহাম দ্বারা আমার কানে কানে কে যেন বলে দিয়েছিল যে ওগো আব্দুল মুতালিব, তোমার ঘরে যে বাচ্চা আসবে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চা হবে সমস্ত পয়গম্বরের পয়গম্বর, ইনি আখরি নবী হবেন। এই নবীকে সৃষ্টি না করলে কোনো নবীকে নবুয়তের পদ দেওয়া হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো রাসূলকে রিসালাত দেওয়া হতো না, যিনাকে সৃষ্টি না করলে কোনো পয়গম্বরকে পয়গম্বরি দেওয়া হতো না, যিনাকে সৃষ্টি না করলে কোনো ওয়ালিকে ওয়ালায়াতের তাজ দেওয়া হতো না, যিনাকে সৃষ্টি না করলে কোনো গাউসকে গাউসিয়াত দেওয়া হতো না। ওগো আব্দুল মুতালিব, ইনি হবেন আখরি পয়গম্বর, সমস্ত পয়গম্বরের পয়গম্বর, রাসূল দিকের টিচার, নবী দিকের মাস্টার, সারা জগতের মিনিস্টার, নবুয়তের সালাত মঞ্চে হবেন হেড অফ দা ডিপার্টমেন্ট, ত্রিভুবনের গভর্নমেন্ট, সারা জগতের পার্লামেন্ট। এক কথায় জান্নাতের জান্নাত, কাবার কাবা, আদম নবীরও হবে বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম তুমি মুহাম্মদ রেখে দিও। আব্দুল মুতালিব বলে দিলেন যেই নাম আমি ইলহামের দ্বারা পেয়েছিলাম, এই নাম রাখা হলো কেন, এরও বিশাল রহস্য আছে। তাফসিরে মাদারিক পড়ুন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন শরীফ, এগুলো তাফসিরগুলো যখন সাইডে পড়বেন 1 থেকে 10টা কথা বাড়িয়ে যাবে। এত সুন্দর সুন্দর নতুন নতুন কথা যে পড়লেই মনে হচ্ছে মন খুশি হয়ে যায়। এই কথাগুলো এই জন্য যে নবী পাকের নাম মুহাম্মদ রাখা হচ্ছে কেন, এই জন্য যে মুহাম্মদ নাম, মুহাম্মদ নাম ইংরেজি থেকে লিখেন তো প্রথমে এম লিখতে হয়, বাংলায় লিখেন তো ম, আরবি থেকে লিখলে হচ্ছে মিম। আমার নবীর নূরকে যখন আল্লাহ পাক রেখেছিলেন সৃষ্টি করে, তখন আল্লাহ পাক বলেছিলেন হাবিব, ওগো মেহবুব, ওগো আমার অন্তরঙ্গ বন্ধু, চিরস্মরণের সিন্ধু, ওগো মুস্তাফা, আনতা ইশকি ওয়ানা ইশকুকা, হাবিব তুমি আমার, আমি তোমার। এই জায়গাকে সামনে রেখে মৌলবীর রুম বলেছিলেন মানতু সুদাম মানতান সুদি, মানতান সুদাম তু যা সুদি, তাকাস না গোয়াত বাদে আজা বাদে আজা মান দিগারাম তু দেগারি। আল্লাহ পাক এই কথাই বলেছিলেন হাবিব তুমি আমার, আমি তোমার, আমি দেহ তুমি আত্মা। যার পরে বলতে না পারে যে তুমিও ভিন্ন আমিও ভিন্ন, এইটাকে আবার রিলিজ করে কোন উর্দু কবি বলতেছেন যে আমার নবী পাকের শান, বলতেছেন মোহাম্মদ সিররে কুদরত है, कोई रम्ज उसकी क्या जाने, मोहम्मद सिर्रे कुदरत है, कोई रम्ज उसकी क्या जाने, अरे शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। मोहम्मद और खुदा के भेद में ये अकला चीज है, मुस्तफा को खुदा जाने और खुदा को मुस्तफा जाने, ताछाड़ा বিশ্বের কেউ জানে না। তা না হলে আমার নবী বলেছিলেন ইয়া আবু বকর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न दस्तार बंदी, नारे तकबीर, नारे रिसालत। बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामाने किराम, তাই আমার নবীর সম্মান, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখা হচ্ছে এই জন্য সবার আগে, সবার প্রথমে বাংলায় লিখেন তো ম, আরবি থেকে লিখলে মিম, ইংরেজি থেকে লিখলে এম। এই জন্য মায়ের দেখবেন সর্বপ্রথম মিম, মা। পৃথিবীতে দেখবেন দুটা শব্দ, দুটা শব্দ খুব ব্যবহার করা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে আল্লাহ। কেন? যখনই মানুষ বিপদে পড়ে, ও নাস্তিক হোক আস্তিক হোক, হট করে মাছ দরিয়ায় যদি বিপদে পড়ে বা কোনো জায়গায়, আল্লাহ শব্দটার মুখ থেকে বাড়াবে, আর না হলে মাগে, মা। হ্যাঁ, মানে এই যে কালিয়াচক আছে এদিকের ভাষাটা ফিরে একটু আলাদা, আপনাদের ভাষা আলাদা, আমাদের দিনাজপুরের ভাষা আলাদা, চেঞ্জিং, প্রতিটা রাজ্যে যত যাবে চেঞ্জ হবে। হ্যাঁ, একবার কুরবানার চান নিতে আমি কালিয়াচক মোথাবাড়িতে ওয়াজ করছি, কুরবানির চান, তো আমি বললাম সবই তো কুরবানি হয়, তো আমার একটা প্রশ্ন জাগে যে পাঠা কুরবানি হবে কি হবে না, মনে একটা কৌতূহল যে পাঠা কুরবানি হবে কি হবে না। তো কালিয়াচকের এক চাচা বলছে যে হাজি মৌলানা পাঠা কাকে কহে, মানে পাঠাও বুঝে না, যখন বুঝাতে হবে তো আমি বললাম বকরির বাপকে চিনেন, বকরির যে বাপ ওকে আমরা পাঠা বলি। হ্যাঁ, এরকম করে বুঝাতে হবে। তো দোস্ত বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার নবী পাকের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় লিখেন তো ম,
এই জন্য মায়ের সর্বপ্রথম অক্ষর মিম। যেই মা শব্দ কোনোদিন ভেজাল হয় না, পুরনো হয় না, ডুপ্লিকেট হয় না, যতবার মুখ থেকে বার হয় মনে হচ্ছে যেন মধু বেরোচ্ছে নাকি, এরকম মিষ্টি মধু মাখা জাদু মাখা মা শব্দটা। এই জন্য মায়ের সর্বপ্রথম অক্ষর দেখবেন মিম। আমার নবীর নামের বরকতে মক্কার প্রথম অক্ষর মিম, মুজদালফার প্রথম অক্ষর মিম। এর কারণ হচ্ছে কি জানেন? আল্লাহ পাক বলেছিলেন, হাবিব কায়নাতকে তো সৃষ্টি করলাম আমি, জগৎকে সৃষ্টির স্রষ্টা আমি, কিন্তু ভুবন চলবে, 18,000 কায়নাত পরিচালনা হবে তোমার এই মোহাম্মদ নামের মিমের বরকত। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম অক্ষর মিম। যার জন্য মদিনার প্রথম অক্ষর মিম, মুজদালফার প্রথম অক্ষর মিম, মারুয়া পাহাড়ের প্রথম অক্ষর মিম। আমার নবীর নামের বরকতে মসজিদের দেখবেন প্রথম অক্ষর মিম, মেম্বারের প্রথম অক্ষর মিম, মেহরাবের প্রথম অক্ষর মিম, মুসাল্লার প্রথম অক্ষর মিম, মুসল্লির প্রথম অক্ষর মিম, মুকাব্বিরের প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম। আমার মুস্তাফার নামের বরকতে মাদ্রাসার প্রথম অক্ষর মিম, মক্তবের প্রথম অক্ষর মিম, মৌলবীর প্রথম অক্ষর মিম, মুফতির প্রথম অক্ষর মিম, মুহাদ্দিসের প্রথম অক্ষর মিম, মুজাদ্দিদের প্রথম অক্ষর মিম, মুনাজিরের প্রথম অক্ষর মিম, মুহাক্কিকের প্রথম অক্ষর মিম। আমার নবীর নামের বরকতে মুমিনের প্রথম অক্ষর মিম, মুসলমানের প্রথম অক্ষর মিম, মুসাফার প্রথম অক্ষর মিম, মোহাব্বতের প্রথম অক্ষর মিম। শুধু তাই না, খাস খাস যেগুলো জিনিস আছে তার মধ্যেও আমার নবীর নাম মিলিত। যেমন হিন্দুস্তানের খাজা, যার নাম জপলে পাওয়া যায় মজা, ও খাজা গরিবে নওয়াজ। ইনার নাম তো হাসান ছিল। আমার নবীর যখন দরবারে গেলেন, নবীর রওজা থেকে খিতাব আসলো, বেটা মঈনুদ্দিন। এই মঈনুদ্দিনের প্রথম অক্ষরটাও মিম। ইরাকের তাজদার, সারা বিশ্বের আউলিয়ার সেন্টার, অলিকুলের শিরোমণি, জ্ঞানী গুণী মানি সম্মানী, গৌসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গৌসে পাক শাহান সাহেব বাগদাদ, তিনার একটা খিতাব হচ্ছে মহিউদ্দিন জিলানী, তিনারও প্রথম অক্ষরটা মিম। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস, বাইত বলে আল্লাহ পাক ক্ষান্ত হচ্ছেন না, মুকাদ্দাসের প্রথম অক্ষর মিম। বাইতুল মামুর, মামুরের প্রথম অক্ষর মিম। আরশে মুআল্লা, মুআল্লার যদি দেখা যায় তারও প্রথম অক্ষরটা মিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কায়নাত সৃষ্টি করলাম আমি, জগৎ পরিচালনা হবে তোমার এই নামের বরকতে। এই জন্য নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मदरसा अनवारिया अशरफिया मसले के आला हजरत, জিন্দাবাদ। नारे तकबीर, नारे रिसालत। এই জন্য নামের জগতেও আমার নবীর নাম্বার 1। কোরআন ইশারা করছে হুয়াল আফজালু, নবী গো তুমি সবার আদি, সবার আগে, তোমার নাম্বার সবার আগে থাকবে। মা হালিমার কাছে চলুন। মা হালিমা বলতেছেন, যখন আমি মক্কাতে মা আমেনার কাছ থেকে আমার নবী পাককে নিয়ে রওনা হলাম, ওই দুবলা পাতলা কমজোর চতুষ্পদ প্রাণী উঠনির উপরে সওয়ার হলাম। আমার সওয়ারিতে যেমনি বসলাম, এত যখন গেছিলাম দুবলা পাতলা, সবার শেষে পৌঁছেছিলাম। ওই দুর্বলতার কারণে খুব চলতে পারতো না, কিন্তু যখনই নবীকে নিয়ে বসলাম, বসার সাথে সাথে আমার ওই প্রাণীর মধ্যে, আমার ওই সওয়ারিতে এত শক্তি চলে আসলো, এত তার তাকত চলে আসলো। আমি যখন মক্কা থেকে বেরিয়ে আসলাম, রাস্তায় দেখছি হাজার হাজার লোক যাচ্ছে, কিন্তু আমার সাওয়ারিটাতে যে নবীকে নিয়ে বসেছিলাম, আমার সাওয়ারিটার দিকে লক্ষ্য করতেছিলাম যে আমার সাওয়ারি যত কাফেলা ছিল সবকে ওভারটেক করে আমার গাড়ি সবার আগে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জায়গায় সবাই পিছনের কিছু পরিচিত লোক ছিল, ওরা জিজ্ঞেস করছে, ওগো মা হালিমা, তোমার সওয়ারি তো খুব দুবলা ছিল, পাতলা ছিল, তুমি তো আমাদের পিছিয়ে এসেছিলে, এই সওয়ারি কোথায় পেলে? কোন বাদশা দিল, কোন রাজা দিল? তখন মা হালিমা বলেছিলেন, জগৎবাসী শোনো, আমার সওয়ারি বদলায়নি, সওয়ারি তো ওটাই আছে, কিন্তু সওয়ার হলে ওয়ালা রহমতের, নিয়ামতের, বরকতের বাচ্চা পেয়েছি। আমার বিশ্বাস, যেই বাচ্চা যেখানে থাকবে, কায়নাত থাকবে পিছে, একে রাখতে হবে আগে, এটাই জানি আমি। তাই এই বাচ্চার বরকতে আমার সওয়ারি আগে হয়ে গেল। হায় হায় এ তো জাহিরি, হাকিকত দেখুন, মারেফতিতে চলুন। যে হাকিকত যদি দেখা যায়, ওই চতুষ্পদ প্রাণীটা জানে যে নবীকে পিছে রাখা যাবে না, কারণ নবী আগে, সাত জমিন হয়েছে পরে, নবী আগে, সাত আসমান পরে, নবী আগে, কায়নাত হয়েছে পরে, নবী আগে, জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতা কায়নাতের সব হয়েছে পরে। সে দুনিয়া, নবী এসেছেন আগে, কোরআন আসবে পরে, নবী দুনিয়াতে এসেছেন আগে, নামাজ হবে পরে, রোজা হবে পরে, যাকাত আসবে পরে। নবীকে পিছে রাখলে বিয়াদবি হয়ে যাবে, কারণ যে নবীকে পিছে রাখা যাবে না,
তার সব থেকে যেটা বড় কারণ এটাই যে যেদিন মেরাজের রাতে জিব্রাইলকে নিয়ে সাথে আকাশের পথে নবী যাবেন খোদার মুলাকাতে, সেই দিন বাইতুল মুকাদ্দাসে কম বেশি 1,23,999 জন আম্বিয়ায়ে কেরাম থাকবেন পিছে, আর আমার নবী থাকবেন আগে। কাজেই নবীকে সবার আগেই পৌঁছাতে হবে, নবীকে পিছে রাখা যাবে না। আমার সরকারি আলা হযরত বলতেছেন, নামাজ আসরা মে था ही सतरिया हो माने अव्वल आखिर के दस्ते बस्ता है पीछे हाजिर जो सल्तनत पहले कर गए थे। আমার আলা হযরত বলতেছেন যে কি সুন্দর ওই জামাতটা ছিল, যে সমস্ত আম্বিয়ায়ে কিরাম যিনারা নিজের নিজের যুগে যুগে নবুয়তের বাদশাহী করে গেছিলেন, সমস্ত নবী রাসূলগণ ওই দিন হাত বেঁধে আমার নবীর পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। আর আমার নবীকে ওই দিন ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরের ইমাম খেতাব দিয়ে উপবিষ্ট করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াহ জিন্দাবাদ। আজকে এই নবীকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। একবার কুচবিহারে গেছিলাম, বুঝলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমার হুজুর পীর ও মুর্শিদ হুজুর আহজারি মিয়া, তিনার দুয়ার বরকতে আমি কম বেশি 22টা জেলায় ঘুরি, এক একটা জেলায় এক এক মতো দেখি। তো ওই জেলায় গেলাম যখন, তো ওই দিককার লোকের কোয়ালিটি আলাদা, কিয়াম মিলাদ সবই করে, উরুস করে, কিন্তু ওদের একটু ধাঁচ কাজ আলাদা মনে হলো, বুঝতে পারলেন? এক একটা জেলার এক এক মতো মানুষ। তো স্টেজে গরমের দিন, গরম ছিল চরম, আমি যাই বসেছি, তো আমার পাশে একটা লোক আসে বসলো, বুঝলেন, আর এত ঘামা ঘেমেছে, মানে ওর গা থেকে টস টস করে রস পড়ে যাচ্ছে। তো দেখবেন কিছু লোক আছে না, ঘেমে গেলে গন্ধ করে, দুর্গন্ধ বাড়ায়, খুব দুর্গন্ধ বাড়ায়, পাশে থাকা যায় না। তো ওই লোকটা যখন কাছে এসে বসলো, তো আর তোকে বলা যায় না যে তোমার গা গন্ধ করছে। তা আমি ওর যে গায়ের ঘামটা বাড়াচ্ছে গন্ধটা, তো আমি মনে মনে ভাবলাম এর গায়ের ঘামের গন্ধে মিস্টার ইবলিশ শয়তানও পালাবে, এইরকম দুর্গন্ধ বাড়াচ্ছে। তা আমি ওকে বলছি যে আরে ভাই তোর নাম কি? তো ও বলছে আমার নাম আতর আলী। যার নাম শুনে শয়তান পালায় ওর নাম ফের আতর আলী। আজ কিছু কিছু কোয়ালিটির মৌলবি এই যে ইউটিউব চ্যানেলে দেখতেছেন, নবীর শান মান সম্মান, নবীকে কি ভাষায় কথা বলতে হয় এতটাও পার্স নাই। নবীর শানে, উনাদের আহলে বাইত, উনাদের খানদান, পরিবার সম্পর্কে জবান সামলে এত সুন্দর ভাষা থাকতে এমন ঘাটিয়া ঘাটিয়া ভাষা ব্যবহার করছে। দেখেন তো হাট দেখবেন, হাট লাগে আপনাদের দিকে, হাটে গিয়ে দেখবেন যারা জুতা সেলাই করে দেখবে কি বলে, মুচির দিকে নজর করে দেখবেন, আমাদের দিকে চামার বলে। তো ওদের দিকে নজর করে দেখবেন, ওদের নজর সব সময় ছিঁড়া জুতার দিকে, ভালো জুতার দিকে কিন্তু নজর নাই। তো এইরকমই নাবির কিছু চামার উম্মত আছে, মুচি বংশের উম্মত আছে, যাদের নজর ছিঁড়া জুতার দিকে। ঠিক এইরকম কিছু মৌলবি বেরিয়েছে, বুঝলেন, আমার নবীর শানে, নবীর পরিবারের শানে কান্দেগি বকতেছে, নবীর শানে এমন এমন ভাষা ব্যবহার করছে যেগুলো মাথায় স্বপ্নেও আমরা ভাবতে পারি না। আমার তো মনে হয় যে আমার নবী পাককে আরো এর থেকে কোনো যদি উঁচু ভাষা আমার জানা থাকতো, এর থেকে বললেও মনে হয় মন খুশ হচ্ছে না যে আল্লাহ পাক আমার নবীর শানকে এত উঁচু করেছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরা আল ইনশিরা, ওয়া রাফানা লাকা যিকরাক, ए मेरे महबूब हमने तेरे जिक्र को बुलंद कर दिया। হাবিব को তোমার শান, তোমার মান, তোমার সম্মানকে আমি উঁচু করে দিলাম। তো যেই নবীর শান আল্লাহ উঁচা করেছেন, কাউরি দম আছে যেটা নিচা করতে পারে? কেউ বলছে দুরূদ পড়বো না, পড়িস না। কেউ বলছে কিয়াম করবো না, করিও না। আরে আমাদের মতো দু চারটা দাঁত কেলা যদি দরুদ সালাম নাই বা পড়ে, তো নবীর কিছু যায় আসবে গো? হ্যাঁ, কোনো ফরক পড়বে না। আমার নবীর রওজা মদিনা মুনাফফারায় প্রতিদিন 70,000 ফেরেশতা তারা নাজিল হচ্ছে নবীর রওজাতে, দরুদ সালাম পড়ে ওই দলটা আবার চলে যায়, আবার 70,000, এরকম 70 করতে করতে প্রতিদিন কিয়ামত পর্যন্ত নবীর দরবারে তারা হাজিরি দিবে আর সালাত ও সালাম পড়বে। আর যেই দলটা একবার এসেছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। আমাদের মতো দু চারটা যদি নাইবা পড়ে, তো নবীর কিছু যায় আছে? হ্যাঁ, ক্ষতি ওর হবে। দরুদ শরীফ পড়লে কি ফজিলত, কি বরকত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ
ফেদা কাবি উম্মি, আমাদের পিতা মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। এই নীল গগনের নিচে জমিনের বুকে আপনার উপরে আপনার হাজার হাজার আশিক দিওয়ানা মাস্তানা নিজের সিনাকে ইশকের মদিনা বানিয়ে আপনার উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম করে। আপনি কি তাদের দরুদ, তাদের সালাম আপনি কি শুনতে পান? আমার নবী চমন রসুলে আজম পয়গম্বরে আজম নুরানি জমানে ইরশাদ করছেন, ওগো সাহাবাই কেরাম শোনো, ইন্নী আসমাও সলাতা আহলে মোহাব্বতি, যারা আমার প্রেমের সাথে আমার উপরে দরুদ পড়ে, যারা মোহাব্বতের সাথে আমার উপরে দরুদ পড়ে, আমি তাদের দরুদ ইন্নী আসমাও, আমি তার দরুদ নিজের কানে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি আপনি চিনেন? নবী বলেছেন ওয়া আরিফুহুম ওয়া আবাইহিম ওয়া কাবাইলিহিম, আমি তাকেও চিনি, তার খানদানকেও চিনি, তার বাপকেও চিনি, লেকটা কোন জেলা, তার ভিলেজ, তার পোস্ট অফিস, তার ডেট অফ বার্থ, তার মরণ কবে হবে, কোন জায়গায় দাফন হবে, তাকে কে জানাজা পড়বে বা পড়াবে, তার চালিসা চারুম হবে কি হবে না, আদি থেকে অন্ত কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের খবর যিনি এনি টাইম অল টাইম দিতে পারেন, তিনি হচ্ছেন দোজাহানের সম্রাট, কুল কায়নাতের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দূরের আওয়াজ নবী বলছেন নিজের কানে শুনি, তাহলে নবীর শ্রবণ শক্তিটার পাওয়ার কত? আজ আমরা কানে ঠোসা, কানে বহিরা বলে তো আমাদের মাইক লাগাতে হয়, বক্স লাগাতে হয়। এত আওয়াজ হওয়ার পরেও কিছু কিছু মুলবি সাহেব আরো বলবে মাইকম্যানকে, একটু মাইকটা এইদিকে দেন, এইদিকে দেন, কানের দিকে লাগুক, মনে হচ্ছে ওই শুনতে এসেছে। হ্যাঁ, এই যে ক্যাটাগরি গুলো আমাদের মৌলবীদের মধ্যে, কানে লাগান আওয়াজটা। হ্যাঁ তো বেরাদার, কেন? এই জন্য যে আমরা কানে বহিরা, কানে কম শুনি বলেই এই বলতে হচ্ছে। কিন্তু মুসলমানও মাথায় রাখবেন, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূর থেকে আওয়াজ শুনতে পান, নবীর শ্রবণ শক্তিটা কত, কত পাওয়ার, তার ক্ষমতাটা কত। হযরতে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নবী পাকের সামনে হযরতে আব্বাস চাচা হবে, কিছু বয়স অল্প স্বল্প বয়সের মধ্যে ডিস্টেন্স বড় ছোটর মধ্যে, তাই হযরতে আব্বাস নবীর দিকে বারবার তাকাচ্ছেন। নবী আমার তার মনোভাব বুঝতে পেরে প্রশ্ন করছেন, চাচা মনে হচ্ছে তুমি কি আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছ, বলো না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। নিজের চাচা আব্বাস বলতেছেন, চাচা জিজ্ঞাসা তো করার ইচ্ছা করছে, কিন্তু ইয়া যে বহুদিনের কথা। বলছে কত দিনের? বলছে যখন তুমি মানে ওই দোলনাতে ছিলে তখনকার। বলছে দোলনাতে ছিলাম তখনকার কথা তুমি যদি না ভুলতে পারো, তা আমি তো নবী, আমি কি করে ভুলতে পারি? তুমি কি জিজ্ঞেস করেছো বলো? বলছে চাচা আমি দেখেছিলাম যে তুমি যখন দোলনাতে ছিলা তো চাঁদের সাথে যেন কি কথা বলছিলা, ওইটা আমার শোনার খুব ইচ্ছা ছিল, যে চাঁদকে তুমি তখন কি বলতেছিলা। চিন্তা করুন, মাথায় রাখবেন, কিন্তু বক্তব্য শুনতে গেলে কিন্তু ব্রেন সব টপিক গুলো কিন্তু মাথায় রাখতে হবে, তবে বোঝা সহজ হবে। তা না হলে মুলবি বলবে এক, পাবলিক শুনবে এক, সকালবেলা ঝামেলা হবে আর এক। এরকম বলেছিল এক মুফতি সাহেব যে দুধ খাওয়া হারাম। এক চাচা একটু ঠোসা ছিল তো বুঝতে পেরেছে দুধ খাওয়া হারাম। মুফতি সাহেব বললো যে সুদ খাওয়া হারাম, ই শুনতে পেয়েছে দুধ খাওয়া হারাম। বাড়িতে যায় ওর বিবিকে বলছে, এতদিন তো কংগ্রেস চা খেলাম, এবার সিপিএম চা খেতে হবে। যে কেন? বলছে কাল থেকে দুধ খাওয়া হারাম হয়ে গেছে, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে, এই লিগে সিপিএম লাল চা খেতে হবে। হ্যাঁ, তো ওই রকম না হয়, মাথায় রাখতে হবে বেরাদার। তো বলতে চাচ্ছিলাম এটাই, যে ও হযরত আব্বাস বলতেছেন, চাচু তুমি কি কথা বলছিলা, খুব শুনতে ইচ্ছা করছে, বলো তো। নবী আমার মুস্কুরালেন, নবীর মুস্কুরানা মুস্কুরাহাট, সুবহানাল্লাহ। নবী বলতেছেন, চাচা আমাকে যে মা আমেনাতে ওই দোলনাতে রেখেছিল কিনা, তো আমাকে একটু বেঁধে রেখেছিল, একটু শক্ত করে, মানে খুব শক্ত করে বেঁধেছিল, তো আমাকে লাগছিল, আর আমি কাঁদতে চাইছিলাম, বাচ্চারা যেমন কান্দে তা আমিও কাঁদতে চাইলাম। তো চাঁদ থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটুকুন কাঁদেন আর আপনার চোখের আঁসু যদি জমিনে পড়ে যায়, তো কিয়ামত পর্যন্ত আর শস্য পয়দা হবে না। কাজে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিয়েন না। তাই চাচা আমি কাঁদতে চাইছিলাম। আব্বাস বলেছিল, রাইতুকা তুখাতিবাল কামার, তুমি চাঁদের সাথে কথা বলছিলা। হ্যাঁ, তখন আমার নবী বলতেছেন, চাচা শোনো, শুধু এই আসমানের চাঁদের ব্যাপারটা লয়,
তোমাকে আরো ভিতরের কথা বলে দিই। বলছে কি? বলছে যখন আমি মা আমিনার পেটের ভিতরে ছিলাম, মাত্র 60 দিন বয়স, তো তখন আমি কত দূর থেকে শুনতে পেতাম এই হাদিসটা শুনে নাও যে কিরকম শুনতাম। তো বলছে যখন আমি মা আমিনার পেটে 60 দিনের বাচ্চা, 60 দিনের শিশু মা আমিনার গর্ভে উম্মি দেশে ছিলাম, তখন আমি লাকাদ কুনতু আসমাউ সারিরাল কালাম আলাল্লাহ মাহফুজ ওয়া আনা ফি যুলমাতিল উহশা। যখন আমি মা আমিনার পেটে ছিলাম আর ভাগ্যের কলম যে লেখা হতো লাহে মাহফুজে, ওই লাহে মাহফুজে লেখার আওয়াজ আমি মা আমিনার পেটের ভিতর থেকেই শুনতে পেতাম। শুধু তাই নয় চাচা, আরো শোনো, লাকাদ কুনতু সুজুদাল কামার আমামাল আরশ ওয়া আনা ফি যুলমাতিল উহশা। যখন আমি মা আমিনার পেটে ছিলাম তখন আরশে আজিমের সামনে এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা নিজের নিজের ডিউটি পালন করার পর আরশে আজিমেরা সাজদা করে, ওই সাজদা করে যে তাসবিহটা পড়ে, ওই তাসবিহর আওয়াজ আমি নবী মা আমিনার পেটের ভিতর থেকেই শুনতে পেতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন নবীর শ্রবণটার দিকে মাথায় রাখবেন। নবী মায়ের পেট থেকে ওইখানকার আওয়াজ শুনতে পাচ্ছেন। ওইখানে যে এখানের আওয়াজ কি শুনেছেন? হ্যাঁ, মেরাজের হাদিস খুলে দেখুন। নবী আমার মেরাজের রাতে জিবরাইলকে নিয়ে সাথে আকাশের পথে যেদিন যাচ্ছেন খোদার মুলাকাতে, নবী জান্নাত পরিদর্শন করছেন, জাহান্নাম পরিভ্রমণ করছেন, সব দেখতেছেন। আল্লাহ পাক সব দেখিয়ে দিলেন মেহবুবকে। তো জান্নাত যখন পরিদর্শন করছেন, নবী আমার জিবরিলকে বলছেন, জিবরিল কিছু শুনতে পাচ্ছ? তো জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ কই কিছু তো শুনতে পাচ্ছি না। নবী বলছেন, জিবরিল মাথায় রেখো, একটা লোক চলছে মক্কাতে, তার আওয়াজ আমি শুনতে পাচ্ছি জান্নাতে। বলছে ইয়া রাসূলুল্লাহ কে চলছে? হ্যাঁ, এদিকে চলছেন সাহাবী আর শুনছেন ওখানে নবী, চলছেন হযরতে বেলাল, শুনতেছেন হযরত আমিনার লাল পয়গম্বরে আযম। প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমানে যেতে 500 বছরের রাস্তা, এইরকম সপ্তাহাকাশ পেরিয়ে আরশে মুআল্লায় নবী গেছিলেন। হ্যাঁ, আজ চাঁদে এরা যেতে পারলো না ঠিক মতো, সূর্যে কেউ পৌঁছাতে পারলো না, আর আমার নবী পাক প্রথম দ্বিতীয় চতুর্থ সপ্তাহাকাশ পেরিয়ে আরশে গিয়ে খোদার সাথে ডাইরেক্ট দেখা করে এসেছে। সুবহানাল্লাহ। কি জাতা ব্যাপার গো। হ্যাঁ, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূল বলতে পারেনি যে আল্লাহকে আমি দেখেছি, তোমরা লা ইলাহা বলো। এই কথা একমাত্র যিনি বলতে পেরেছেন তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবী ডাইরেক্ট খোদাকে দর্শন করে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ খোদাকে কেমন দেখলেন? নবী বলতেছেন যে আমি রাইতু রব্বি বি আহসানি সূরাতি, আমি আমার রবকে খুব সুন্দর রূপে দেখলাম। সুবহানাল্লাহ। কাজেই আমি আল্লাহকে দেখি, তোমরা আল্লাহকে এক মানো, কারণ যে আল্লাহকে যে দেখেছি এটা আমি আছি, আমি শাহাদাত দিচ্ছি, আমি গাওয়া। এই গাওয়া শব্দটা ব্যবহার ঐক্যবদ্ধ কোন নবী রাসূল বলতে পারেননি, কিন্তু আমাদের নবী ডাইরেক্ট বলতেছেন যে তোমরা আল্লাহকে এক মানো, কারণ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার সাক্ষী আমি নবী, আমি আল্লাহকে ডাইরেক্ট দেখেছি। কি জাতা ব্যাপার। হ্যাঁ, তো হযরত আব্বাস নবী আমার শ্রবণ শক্তিটা দেখুন। জান্নাত থেকে নবী এখানের মদিনার আওয়াজ শুনতে পাচ্ছেন। 500 বছরের 3500 বছর রাস্তার আওয়াজ নবী শুনতে পাচ্ছেন। মিরাজ থেকে আসার পরে বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কি আমল করো, চলো মক্কাতে, তোমার আওয়াজ আমি শুনি জান্নাতে। হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, আমার বহুদিনের একটা আমল যে টাটকা ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ আপনার নামে পড়ি। সুবহানাল্লাহ। বহুদিনের আমল। তাই নবী বলেছিলেন, বেলাল এই আমলটা তুমি জারি রাখিও, কারণ যে আমি যখন জান্নাত পরিদর্শন করছিলাম, তোমার আহাত, তোমার চলার শব্দটা আমি জান্নাতে শুনতে পাচ্ছিলাম বেলাল। তাহলে এত দূরের আওয়াজ নবী শুনতে পাচ্ছেন। এবার একটু মাথায় লাগান যে মক্কা এখান থেকে মদিনা কত দূরের রাস্তা গো। বোম্বাই থেকে তো 6 ঘন্টার রাস্তা, আপনার কলকাতা থেকে 6 থেকে 7 ঘন্টার রাস্তা হওয়াই জাহাজে। এই 6-7 ঘন্টার রাস্তার মাত্র ডিস্টেন্স। নবী তো সশরীরে মদিনাতে, কিন্তু রুহানি অবস্থায় প্রত্যেক মুমিনের আত্মাতে নবী হাজির আছেন। রুহানি অবস্থায় যদি নাইবা থাকবেন তাহলে আত্তাহিয়াত নামাজে সালাম দিবেন কাকে? কি বলছেন ওখানে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী তোমাকে সালাম। এখানে আসসালামু আলাইকা কা শব্দটা আছে যে উপস্থিত থাকে, প্রেজেন্ট, হাজির, যিনি সামনে তাকেই বলা হয় আসসালামু আলাইকা নবী তোমাকে সালাম। যদি নবী হাজির না থাকে আর নবী বলছেন যে আমাকে সালাম দেয়, জবাব দেওয়া আমার ওয়াজিব, জরুরি। সুন্নিরা নবীকে হাজির জেনে সালাম দেয় আর নবী সালামের উত্তর দেয়, আর উত্তর হয়ে যাওয়া মানেই নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্নিদের নামাজ এই লেগেই কবুল হয়। এই জন্য কবি বলতেছেন যে नहीं है जिसके दिल में अजमत मुस्तफा, नहीं है जिसके दिल में
अजमत मुस्तफा वो लाख कलमा पढ़ ले मुसलमान हो नहीं सकता। रह जाओगे जहन्नमियों जहन्नम में झूल के। याद खुदा कभी ना करना मोहम्मद को भूल के। सुभान अल्लाह। नबी के ছাড়া কোনো ইবাদত করিও না, নবী ইয়াদ করো। এই যে সালাম দিচ্ছি আত্তাহিয়াত, নবীকে ওখানে সালাম দিচ্ছি আমরা। আর বলছে নবীর ইয়াদ আসলে বলে নামাজ হবে না, নামাজ হবে না। এগুলা হচ্ছে দিন কানা ঈমান হারা শয়তানের নানা। হ্যাঁ, আত্তাহিয়াত দুরূদ নামাজ তো সবার ইয়াদ আল্লাহ পাক ভরে রেখেছে গো। কেমন আত্তাহিয়াত যে পড়তেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীর উত্তর দিয়েছিলেন এটা হচ্ছে মেরাজের তোহফা। আল্লাহ পাক মেহমান, নবী হচ্ছেন মেজবান। হ্যাঁ, তো আল্লাহ পাক বলেছিলেন হাবিব আজকে যে আমার কাছে এলে কি তোহফা নিয়ে এসছো? আমরা বিহাইনের বাড়িতে গেলে কমসে কম ছানা মান্ডা মিষ্টি নিয়ে যাই কিনা? তা আল্লাহ পাক হচ্ছেন মেজবান, নবী হচ্ছেন মেহমান। নবী কি নিয়ে গেছেন খোদার দরবারে? আল্লাহ পাক যখন বললেন হাবিব আমার দরবারে কি নিয়ে এসছো, তা আল্লাহ পাকের হাবিব আমার নবী কি বলেছিলেন, আল্লাহ তোমার দরবারে আর কি আনবো, তোমার দরবারে কিছু কমি নাই, তবে নিয়ে এসছি, আমি খালি হাতে আসিনি। কি? আত্তাহিয়াতু লিল্লাহ। আত্তাহিয়াত এই শব্দের বহুত শাব্দিক অর্থ দাঁড়ায় যে হে আল্লাহ এই বাদনি মালি যত প্রকারের ইবাদত আছে লিল্লাহ আল্লাহ সব তোমার জন্যই নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। প্রতিদান কি হচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী গো তোমার উপরে আমার রহমত নাজিল হোক। আল্লাহ উত্তর দিয়ে দিলেন। এত বড় প্রতিদান পাওয়ার পরে আমাদের নবীকে ভুলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নবী দয়ার নবী মায়ার নবী আমাদের মতো গুনাহগারদেরকে ওখানেও ধরে আছেন। নবী বলতেছেন আসসালামু আলাইনা, হে আল্লাহ তোমার এই যে রহমতুল্লাহ রহমত নাজিল হোক, এই রহমতটা শুধু আমার উপরে নয়, আমার উম্মতের মধ্যে যত সালফে সালেহীন, যত বুজুর্গানে দিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন যত হবে আল্লাহ তোমার এই রহমত যেন সবার উপরে বর্ষিত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হ্যাঁ, এ তো সালফে সালেহীন সব ইয়াদ নামাজের ভিতরে আল্লাহ ভরে রেখেছে। আর ই মাথা মোটা বলছে কারো বেলে ইয়াদ করলে নামাজ হবে না। এবার দরুদ ইব্রাহিমে যান, দরুদ কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহ তুমি রহমত নাযিল করো নবীর উপরে, তার বংশ, তার পরিবার, তার যত খানদান আছে, ইমামে হাসান, হুসাইন, মাওলা আলী, শেরে খোদা, আহলাদ বাইত সবার ইয়াদ চলে আসলো। এবার শুধু খালি উনার ইয়াদ আসলো তা না, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসতেছে ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত নাযিল করো। ইব্রাহিম আলাইহিস সালামের যত আল আওলাদ, উনার যত বংশ পরিবার, আল্লাহ সবার উপরে তুমি রহমত নাযিল করো। এবার দুআয়ে মাসুরায় যাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি মাফ করো আমার বাপকে, আমার বাপ মাকে, যত মুসলমান জিন্দা মুর্দা যারা চলে গেছে বেঁচে আছে সবার উপর আল্লাহ তুমি মাগফিরাত করো। দুআয়ে মাসুরাতে পড়ছেন কিনা? তাহলে নামাজের ভিতরে তো সব ইয়াদ আল্লাহ ভরে দিয়েছে। আর এই মাথা মোটা দিন কানা ইমান হারা বলছে কাউরি ইয়াদ আসলে বলে নামাজ হবে না। আরে ইয়াদ তো না করলে নামাজই হবে না, ইয়াদ করতে হবে। এদের কালাম দুয়া সব আল্লাহ ভরে রেখেছে। বিরাদরান ইসলাম, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত একেই বলা হয় যে বর্তমান ৭৩টা ফিরকার মধ্যে যেটা একটাই জান্নাতি, নবী বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, একটাই দল যাবে আমার জান্নাতে। এর ব্যাখ্যা দিতে গেলে একটা রাত কিন্তু আলাদা লাগবে। যাই হোক, আমি বলতেছিলাম যে নবীর শ্রবণ শক্তিটা কত, এই হাদিসটা বলতেছিলাম যে নবী পাক ও নবী যিনি জমিন থেকে আসমানে লৌহে মাহফুজের আওয়াজ শুনতে পেলেন, ও নবী যিনি জান্নাত থেকে পৃথিবীর আওয়াজ শুনতে পাচ্ছেন, এই রকম নবীর সম্পর্কে এই শ্রবণ শক্তির উপরে আমার বরেলির তাজদার সরকারে আলা হযরত এই জায়গাতে ইরশাদ করছেন দূর ও নজদীককে, দূর ও নজদীককে सुनने वाले ओ कान, दूर ও नजदीक सुनने वाले ओ कान, কানে লালে কারামত पे लाखों सलाम। ইয়া রাসূলুল্লাহ, দূরের এবং কাছের এই আওয়াজ যিনি একই পরিমাণে শুনতে পান, এই রকম শ্রবণ শক্তির উপরে আমাদের তরফ থেকে হাজার হাজার সালাম বর্ষিত। সুবহানাল্লাহ। তাই বিরাদরান ইসলাম, আজ অনেক লোক আসে যে জালসায় যায়, কি হবে চল টিভি দেখি,